আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোটা মানুষের জন্য প্লাজো কাটিং। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি সোয়া 2 গজ কাপড় নিয়েছি। তো কাপড়টা প্রথমে 4 পাটে ভাঁজ করে নিলাম। তো এরপরে নিচে যেহেতু বাঁকা তারা থাকে সেজন্য সোজা একটা রেখা দিয়ে দিলাম এবং উপরে একটা রেখা দিয়ে দিব। এরপরে আমি লম্বার মাপটা নেব। এখানে লম্বা যেটুকু আছে পুরোটাই দিয়ে দিব। তো আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড, সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। তো আমি 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি ইলাস্টিকের জন্য। ইলাস্টিকের জন্য অবশ্যই 2 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে। এরপরে আমি লম্বার মাপটা নেব। তো এখানে ইলাস্টিকের জন্য 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব। তো এখানে লম্বা আছে 39 ইঞ্চি। তো এখানে আমি 38 ইঞ্চিতে একটা দাগ দেব। তো এখানে একটা 38 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এবারে আমি সোজা দাগ টেনে নেব। তো এরপরে আমি হিপের মাপটা নিয়ে নিচ্ছি হাই। তো এখানে হাইতে মানে 17 ইঞ্চিতে দাগ কাটছি, যেহেতু এখানে আমি পল্লি দিব, কলি সিস্টেম হবে, তাই এখানে 17 ইঞ্চিতে দাগ কাটছি। তো এখানে ঘেরে নিচ্ছি 11 ইঞ্চি, 10.5 ইঞ্চি হবে, হাফ ইঞ্চি আর কি সেলাইয়ের জন্য বেশি এক্সট্রা নিচ্ছি। সালোয়ারে আর কি যেহেতু এটা প্লাজো সেহেতু বেশি দরকার নেই। তো এখন আমি দাগ অনুযায়ী সালোয়ারটি কাটিং করে দিচ্ছি। তো এখানে আমি আগেই বলেছি লম্বা কিন্তু যতটুকু আছে ততটুকুই রেখেছি। নিচে যে বাড়তি যে কাপড়টুকু আছে ওটুকু কিন্তু আমি সেলাইয়ের জন্য রেখেছি। পট্টি আর কি নিচে যে পট্টি হয় সালোয়ার নিচে, পট্টিটাকে একসাথে জয়েন দিয়ে দেব, আলাদা পট্টি দিতে হবে না। তো কাটিং করার পর এই যে সাইডে যে কাপড়টুকু বের হবে এ থেকেই কিন্তু আমি কলিটা কাটিং করে দেব। তোমার সালোয়ার কাটিং শেষ। এখন আমি কলি কাটিং করার জন্য এখান থেকে 4টা পার্ট, এখান থেকে আমি 2টো পার্ট নিয়ে নিয়েছি। এখন এরকম কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। তো এটা লম্বা হবে কিন্তু 8 ইঞ্চি এবং চওড়া দেব 2.5 ইঞ্চি। চওড়া আছে 2.5 ইঞ্চি এবং লম্বা আছে এখানে এই যে 8 ইঞ্চি। তো এখন এই দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে কলি কাটা কিন্তু শেষ, আমি কিন্তু একদম সহজ নিয়মে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।